নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ রবিবার সকাল সকাল আজকে বাড়িতে হচ্ছে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে গরম গরম ভাত। তো ভাবলাম এই মালাইকারির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। যদিও আপনারা অনেকেই মালাইকারি বানাতে জানেন, কিন্তু তাও যারা যারা মালাইকারি এখনও বানিয়ে উঠতে পারেননি বা চেষ্টা করেছেন কিন্তু সেই রকম ভালো হয়নি, তো তাদের জন্য কিছু টিপসও এখানে শেয়ার করব, যাতে এটা বানাতে পর খেতে লাগে খুবই সুস্বাদু। মালাইকারি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে সেগুলোকে হালকা করে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে এপিট ওপিট ওই 30 সেকেন্ড করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যায় না, তাহলে মাছগুলো হয়ে যায় শক্ত আর খেতেও ভালো লাগে না। চলুন কী কী উপকরণ নিচ্ছি আপনাদেরকে একবার চট করে দেখিয়ে নিই। সর্ষে, মৌরি, কাজু আর টক দই নিয়ে নিয়েছি, আর এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। আর যে ওই প্রথমে আপনাদের মশলাগুলো দেখালাম, ওটার দেখুন এখানে একটা পেস্ট বানিয়ে ফেলেছি। এবার গরম তেলে তো আপনারা দেখলেন প্রথমেই আমি মাছগুলোকে ভাজছিলাম, তো সেটা আরেকবার দেখিয়ে দিই। গরম তেলে এপিট ওপিট 30 সেকেন্ড করে আমি মাছগুলোকে ভেজে আরেকটা জায়গায় মাছগুলোকে তুলে রেখেছিলাম। মাছগুলোর মধ্যে আমি ওই মোটামুটি আধ ঘন্টা আগে খুব অল্প পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখানে মোটামুটি আমার চিংড়ি মাছ ভাজা হয়েই গেছে। মাছগুলোকে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি আর এলাচি অ্যাড করেছি, আর তারপরে গোটা গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব আমার পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ যখন কষিয়ে যাবে, সেই জন্য আমাদের একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। নুন আমি এত আগে থেকেই দিচ্ছি না, আমি একটু পরে এখানে নুন অ্যাড করে নেব। এবার এই পেঁয়াজ বাটাটা আমাদের ভালো করে কষে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার আদা বাটা, আর তার সাথে আমি আমার রসুনের সাথে যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেব। এবার সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে কষতে দেব। মশলা যত ভালো কষা হবে ততই কিন্তু খাবারের টেস্ট বাড়বে। যদি মশলা কষা আপনাদের ভালো না হয় তাহলে কিন্তু মশলাগুলোর একটা কাঁচা গন্ধ লাগবে।